নমস্কার সকলকে। সকলে কেমন আছেন? আগামী দিন সরস্বতী পূজা, সকলকে শুভেচ্ছা ও প্রণাম। আজকের যে বিষয় নিয়ে আমি এসেছি তা হলো যে মূর্তি কোন দিকে বসাবেন। তো আমার সম্মুখে শিবপুত্র গণেশ ভগবান আছে, আমি একটু বন্দনা করে নিই। ॐ साजयति सिन्दूरो वदन देवपादपङ्कजस्मरणं देववाशरमणिरेव तं संसारायति विघ्ननम्। ॐ सर्वविघ्नविनाशाय सर्वकल्याणहेतवे पार्वती प्रियपुत्राय गंगनाधिपतये नमः। पार्वती प्रियपुत्र सर्वविघ्न विनाशाय सर्वसिद्धिदायक गणेश भगवानेर चरणे प्रणाम। আজকের যে মূল বিষয়বস্তু, আমি এই যে প্যান্ডেলটা করেছি, মানে ছোট্ট পেছন দিকে একটু ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস দিয়ে আমি গণেশজিকে বসিয়েছি। যে মূর্তি কোন দিকে বসাবেন, আমি এর আগেও ভিডিও করেছি, তো তাহাতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমাদের যে 10টি দিক তা নিয়ে আলোচনা করেছি। এখন যদি শ্যামা পূজার ক্ষেত্রে মানে মা কালীর ক্ষেত্রে এবং শিব পূজার ক্ষেত্রে সর্বদাই উত্তর মুখ বসাবেন, উত্তর মুখে মাকে বসাবেন। মায়ের মুখটা যেন থাকে দক্ষিণ দিকে। ধ্যান দিয়ে একটু ভালোভাবে বুঝবেন। মাকে যদি উত্তর দিকে বসান, যদি প্যান্ডেল হয়, মায়ের মুখটা থাকে যেন দক্ষিণ দিকে। শিব পূজার ক্ষেত্রেও শিবের যে প্রেনেটির অগ্রভাগটা থাকবে সেটা থাকবে উত্তর দিকে, এবং যিনি পূজা করবেন তাহারও মুখ যেন উত্তর দিকেই হয়। তাছাড়াও আরও যে দেবদেবী আছে তাহাদের যদি পূজা হয়, যদি পূর্ব দিকে প্যান্ডেল করেন, যেন মূর্তির মুখ থাকে পশ্চিম দিকে, এবং যিনি পূজা করবেন তাহার মুখ যেন পূর্ব দিকে হয়। এই হচ্ছে যাহারা প্যান্ডেলারে করেন, অনেকেই এখন আছেন কোন দিকে মূর্তি বসাবেন প্রশ্ন করেন, সেই জন্যেই আজকের আমি এই মূর্তি বসিয়ে ভিডিওটা করলাম। তো এখন আমি যে বসে আছি, এখন গণেশজির মানে এটা হচ্ছে উত্তর দিক, গণেশজি ভগবানের যে মুখটা আছে দক্ষিণ দিকে। এইভাবে আপনারা মূর্তি বসাবেন। আমাকে অনেকেই মেসেঞ্জারে প্রশ্ন করেছেন যে একটু ন্যাস নিয়ে বলতে, কোন জায়গাটাকে কি বলা হয়। তো পূজার ক্ষেত্রে আগে ভিতটা মেন, আমাদের পূজার যে প্রারম্ভিক বিষয়গুলো আগে আমাদের জানা দরকার। অবশ্যই আপনারা যাহারা নতুন এবং যাহারা ফলো করে রাখবেন, প্রত্যেকটি পরের পর ভিডিও আমি চেষ্টা করব আপনাদেরকে তুলে ধরার জন্যে, যে কাহার পর কি করিতে হয়। আগামী ভিডিওতেও কি হবে আপনারা ফলো করে রাখবেন। যদি ভালো লাগে শেয়ার, লাইক, কমেন্ট করবেন। সকলেই ভালো থাকবেন। রাধে রাধে।